আপনারা অবশ্যই জানেন যে যে কারো অ্যাকাউন্টে যে কোনো ব্যাংকের ব্রাঞ্চেই কিন্তু টাকা পয়সা ডিপোজিট করা যায়। আর প্রত্যেকটি ব্রাঞ্চে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে যদি টাকা পয়সা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে তাদের বিভিন্ন প্রকার চার্জ কিন্তু রয়েছে এবং বিভিন্ন নিয়ম নীতিমালা ভিন্ন রয়েছে বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে। আপনারা চাইলে সরাসরি অফলাইন কিংবা অনলাইনেও কিন্তু টাকা পয়সা যে কারো অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারবেন, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার যদি আপনার জানা থাকে 17 থেকে 20 ডিজিটের। তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইসলামী ব্যাংকের সিআরএম মেশিন কিংবা বুথে আপনি যদি টাকা পয়সা ডিপোজিট করেন নিজের অ্যাকাউন্ট কিংবা অন্যের অ্যাকাউন্টে, তো সেই ক্ষেত্রে আপনার কীরকম চার্জ আসবে এবং এক্ষেত্রে আপনি কি ঝামেলায় পড়বেন কি পড়বেন না, সেই সব কিছুই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও শুরুর আগে আপনাদের অনুরোধ করতে বাধ্য হচ্ছি, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, নয়তোবা ডিসলাইক যে কোনো একটি করে যাবেন। হ্যালো ভিউয়ার্স, আশি খেয়ার। ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনে আপনি কিন্তু টাকা পয়সা তুলতেও পারবেন, ঠিক তেমনিভাবে সেখানে আপনি কিন্তু টাকা পয়সা ডিপোজিটও করতে পারবেন। যদি আপনি টাকা পয়সা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখা যাবে সর্বোচ্চ একবারে 200টা নোট আপনি ডিপোজিট করতে পারবেন এবং সেই 200টা নোট 500 টাকার হতে হবে কিংবা 1000 টাকার হতে হবে। এমনকি আপনি 500 এবং 1000 টাকার দুইটা নোট মিলেও আপনি ডিপোজিট করতে পারবেন। তবে 100 টাকা, 50 টাকা তো এইরকম নোটগুলো কিন্তু ডিপোজিট করা যাবে না, এমনকি ছেঁড়া ফাটা নোট এগুলোও ডিপোজিট করা যাবে না। যেটা মূলত সাধারণভাবে ব্রাঞ্চে গিয়ে আপনি কিন্তু ছেঁড়া ফাটা টাকাও হয়তো বা ডিপোজিট করতে পারেন, 5 টাকার কয়েনও ডিপোজিট করতে পারেন, কিন্তু সিআরএম মেশিনে কিন্তু আপনি ওইভাবে ওটা পসিবল না। আপনি যদি ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনে টাকা পয়সা ডিপোজিট করতে চান আপনার নিজের অ্যাকাউন্ট কিংবা অন্য কারো অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনি যেই ব্রাঞ্চে অ্যাকাউন্ট খুলেছেন তো সেই ব্রাঞ্চের অধীনে যদি ওই সিআরএম মেশিনটা বসে থাকে সেক্ষেত্রে আপনার নিজের অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য কোনো প্রকার চার্জ কিংবা টাকা পয়সার প্রয়োজন হবে না। আপনি একই জেলাতে থেকে অন্য কোনো জেলার ব্রাঞ্চে যদি আপনি টাকা পয়সা ডিপোজিট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে। যখনই 20,000 টাকার বেশি টাকাটা ডিপোজিট করবেন সেক্ষেত্রে অবশ্যই এখানে 15 টাকা তো আপনাকে দিতেই হবে, প্রতি হাজারে এর সঙ্গে আরও যোগ হবে 0.20 পয়সা করে। আপনি যে পরিমাণ টাকা ডিপোজিট করবেন তার উপর ভিত্তি করে 0.20 পয়সা সাধারণত একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হয়ে থাকবে। তবে এই অ্যামাউন্টটা সাধারণভাবেই দেখা যাবে যে 1500 টাকার বেশি হবে না। স্বাভাবিকভাবে দেখা গেল আপনার একটা জেলায় অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনি বর্তমানে সেই জেলাতে নেই, তো সেক্ষেত্রে আপনি যদি সেই জেলার সিআরএম মেশিনে অর্থাৎ ইসলামী ব্যাংকের সিআরএম মেশিনে যদি টাকা পয়সা ডিপোজিট করতে চান আপনি যেই জেলায় হয়তো বা অ্যাকাউন্টটা রয়েছে সেখানে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হবে এবং সেটা হচ্ছে 20,000 টাকা পর্যন্ত আপনাকে চার্জ দিতে হবে 20 টাকা করে। তবে যখনই 20,000 টাকার বেশি আপনি টাকা পয়সা ডিপোজিট করবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ কার্যকর হবে, তা হচ্ছে 20,000 টাকা প্লাস 0.30 পয়সা। এই যে 0.30 পয়সার কথাটা বললাম এটা কিন্তু আপনি যে পরিমাণ অ্যামাউন্টটা এখানে সাধারণভাবে ডিপোজিট করবেন আপনার অ্যাকাউন্ট কিংবা অন্যের অ্যাকাউন্টে, তো এই 0.30 পয়সাও কিন্তু ঠিক তেমনিভাবে পর্যায়ক্রমে ধাপে ধাপে বাড়তে থাকবে। অর্থাৎ 20,000 টাকার পরবর্তী আপনি যদি 1000 টাকা ডিপোজিট করেন আরও, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে 0.30 পয়সা যোগ হবে এবং 2000 টাকা যদি আরও ডিপোজিট করেন সেক্ষেত্রে আপনার এখানে যোগ হবে 0.30 × 3, অর্থাৎ এইভাবে পর্যায়ক্রমে বাড়তে থাকবে। তবে সেই টাকাটার পরিমাণ কিংবা সার্ভিস চার্জের পরিমাণ কখনোই 2500 টাকার উপর হবে না ইসলামী ব্যাংকের অফিসিয়াল তথ্য মতে। আর আপনাদেরকে আমি যেই সকল কথাগুলো বললাম এগুলো কিন্তু ইসলামী ব্যাংকের সোর্স থেকে গ্রহণ করা হয়েছে। তো ভিউয়ার্স আর দেরি কেন, অবশ্যই চ্যানেলটা মাস্ট বি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন এবং এই সকল তথ্য কিন্তু ইসলামী ব্যাংকের ক্ষেত্রেই শুধুমাত্র প্রযোজ্য, অন্য কোনো ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য না। তবে এখানে একটা কথা চলে আসে সেটা হচ্ছে যে আপনি একদিনে চাইলে নিজের অ্যাকাউন্ট কিংবা অন্যের অ্যাকাউন্টে সিআরএম মেশিনের মাধ্যমে সর্বোচ্চ 10 লক্ষ টাকা ডিপোজিট করতে পারবেন। তবে এই যে টাকার পরিমাণটা রয়েছে এটা যে কোনো সময় হয়তো বা বাড়তে পারে, সার্ভিস চার্জের পরিমাণও যে কোনো সময় বাড়তে পারে। বর্তমান সময়ে যে সার্ভিস চার্জটা রয়েছে সেটাই কিন্তু আমি আপনাদের সামনে বলে দিলাম। ইসলামী ব্যাংকের সরাসরি ব্রাঞ্চে গিয়ে এবং সিআরএম বুথে আপনি যদি ডিপোজিট করেন সেক্ষেত্রে অনলাইন কিংবা অফলাইনে ডিপোজিটের ক্ষেত্রে একই রকম চার্জ প্রযোজ্য হয়ে থাকবে এখানে।